হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপোথেকেরি ডায়েরিজের এপিসোড নাম্বার 10 কভার করব। এর আগের 9টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডটির নাম হলো এ গোস্ট স্টোরি। পর্বের শুরুতে আমরা দেখি যে জেড পিভিলিয়নের মধ্যে তিনজন নতুন দাসীর আগমন ঘটে, যাদের নাম হলো হাকু ইয়ো, কোকু ইয়ো এবং সেকি ইয়ো। এদের আনা হয় মূলত গার্নেট প্যাভিলিয়নের লেডি লুলানের ক্রমবর্ধমান প্রভাবের সাথে ভারসাম্য বজায় রাখতে এবং লেডি গিয়োকোর গর্ভাবস্থায় অতিরিক্ত সহায়তার জন্য তাদের নিয়োগ করা হয়। এরপরে লেডি গিয়োকোর প্যাভিলিয়নের দাসী, যার নাম ইয়াংহুয়া, মা মাওকে প্রাসাদের উত্তর দিকের একটি পুরনো ভবনে নিয়ে যায়, যেখানে 12 জন দাসী মিলে একটি মোমবাতি জ্বালানো ঘরে 13টি ভুতুড়ে গল্প বলার জন্য জমা হয়। আর সেখানে মা মাওয়ের সাথে লেডি শিশুয়ের দেখা হয়ে যায়। এরপরে সবাই একের পর এক গল্প বলতে থাকে। যখন পরিচারিকা অর্থাৎ হোস্টেসের সময় আসে গল্প বলার, তখন তিনি নতুন করে একটি গল্প বলেন, যেটি ছিল মূলত প্রাক্তন সম্রাটের উপরে, অর্থাৎ প্রাক্তন সম্রাটের আমলের বিষয় নিয়ে। গল্পটি ছিল এমন যে সম্রাট অল্প বয়সী মেয়েদেরকে প্রাসাদে বন্দি করে রাখত। এরপরে একের পর এক অন্তঃসত্ত্বা মহিলা বারবার মুক্তির আবেদন জানালেও সম্রাট তাকে প্রত্যাখ্যান করছিল। মৃত্যুর আগে ওই মহিলাগুলো অভিশাপ দিয়েছিল যে কখনো না কখনো সম্রাটেরও এই সময় আসবে। এই গল্পটি মূলত ছিল যে প্রাক্তন সম্রাটের নিষ্ঠুরতা এবং রাজপ্রাসাদের গভীরে প্রতীত দুর্নীতির একটি প্রতীক। গল্প চলাকালীন মা মা লক্ষ্য করে যে ঘরের বাতাস ক্রমশ ভারী হয়ে আসছিল এবং সবাই অসুস্থ বোধ করছিল। আধুনিক বিজ্ঞানের ভাষায় এটি ছিল কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়া, যা ঘরের মাঝখানে জ্বলতে থাকা চুল্লি থেকে তৈরি হচ্ছিল। তখন মা মা বুঝতে পেরে দ্রুত গিয়ে জানালা খুলে দেয় এবং সবাইকে বিশুদ্ধ বাতাসের কাছে নিয়ে আসে এবং এই কৃত্রিম ভৌতিক প্রভাব থেকে সবাইকে রক্ষা করে। মা মাও যখন জানালা খুলে দিচ্ছিল, তখন হোস্টেস অর্থাৎ পরিচারিকা তার কানের কাছে এসে অস্পষ্টভাবে কিছু একটা বলে রহস্যজনকভাবে বেপারাইজ বা উধাও হয়ে যায়। পরবর্তীতে হুং নিয়াং মা মাওকে জানায় যে ওই অনুষ্ঠানের আসল হোস্টেস 1 বছর আগে মারা গিয়েছিল। এই কথাটি শোনার সাথে সাথে মা মাও অবাক হয়ে পড়ে এবং ভাবে যে ওই রাতের হোস্টেস কি সত্যিই কোনো মানুষ ছিল নাকি অতৃপ্ত আত্মা। পর্বের শেষের দিকে মাস্টার জিনসির পরিচয় নিয়ে কিছুটা ইঙ্গিত দেওয়া হয় যে সম্রাজ্ঞী আনসি মাস্টার জিনসিকে যে ভুল শিশু বা মিস্টেক চাইল্ড হিসেবে অভিহিত করেছিল, সেই রহস্যটি এ পর্বে আরো ঘনীভূত হয়, যা ইঙ্গিত দেয় যে তিনি বর্তমান সম্রাটের ভাই নয়, বরং তার নিজের সন্তানও হতে পারে। বন্ধুরা, মিস্টেক চাইল্ড মানে তো বুঝোই, যে মানে যে বাচ্চাটি ভুলক্রমে হয়ে যায়। আর এখানে এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।